নমস্কার বন্ধুরা, আজকে এই যে ইঁচড় দিয়ে আর বাসমতি চাউল দিয়ে আমি রান্না করব। ইঁচড় তো অনেক রকমভাবে খাইছো, এরকমভাবে একটু রান্না করে খাইয়ে দেখো, খুবই স্বাদ লাগবে। আমি ইঁচড়টা কাটে নেব। ইঁচড়গুলো আমি কাটে নেব। বাসমতি চাউল দিয়ে রান্না করব আমি, পোলাও ভাতের মতো। আমরা তো অনেক রকমভাবে খাইছো, কিন্তু এইভাবে এরকমভাবে একটু রান্না করে খেয়ে দেখো, একদম স্বাদ অন্যরকম। বাসমতি চাউল দিয়ে রান্না করবো আমি ইঁচড়টা। আঠা লেগে যাচ্ছে, একটু হাতে তেল মাখাইয়ে নিলে আর আঠা লাগবে না। ইঁচড়গুলো পিস পিস করে নেব। আমি একদম নিরামিষ রান্না করব, কোনো পেঁয়াজ রসুন কিছুই দেবো না। এইভাবে গোটা গোটা করে ছোটো ছোটো করে ইঁচড়গুলো রান্না করে নেব। ইঁচড় কাটে নিয়ে ফিরে আসবো। ইঁচড়গুলো এইভাবে পিস পিস করে সবগুলো কেটে নেব। বাসমতি চাউল দিয়ে রান্না করব আমি। অনেক রকমভাবে ইঁচড় রান্না করে খাইছো, এইভাবেও রান্না করে খাইয়ে দেখো। আর ভিডিওটা টেনে টেনে দেখলে একদমই বুঝতে পারবেন না, একদম অন্যরকমভাবে রান্নাটা করবো আমি। বাজার থেকে কিনে নিয়ে এসেছি ইঁচড়, গাছের না, আমাদের কাঁঠাল গাছটা নাই। সব ইঁচড়গুলো কাটে নিয়ে ফিরে আসবো। এইভাবে যে গোটা গোটা করে ছোটো ছোটো করে কাটে নিচ্ছি। ইঁচড়টা কাটে নিয়ে ফিরে আসছে। এই যে আদা বেটে নেব, জিরে, আদা আর জিরে আমি একসঙ্গে বেটে নেব। বাটা মশলা দিয়ে রান্না করব। মশলাটা বাটি নিয়ে উনুনের কাছে ফেলে দেবো। বন্ধুরা, আদা আর জিরাটা বাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। বাটা মশলার টেস্ট ভালো। একদম অন্যরকমভাবে রান্না করবো, সাথে থাকো। একরকমভাবে রান্না করে খাইতে ভালো লাগে না, এক এক সময় এক রকম রান্না খাইলে মনও ভালো লাগে, শরীরও ভালো থাকে। গরম হয়ে গেছে, শুকনো খোলায় সব ভাজে নেব। ভাজা মশলার সুন্দর একটা সেন্ট আসে। এই দেখো স্টার ফুলগুলো, এই যে এই কী কয় এটা জানি না, বিরিয়ানি মশলা বানাইতে খুবই ভালো এটা। ধনে জিরাটা হয়ে গেছে, নামাই নিয়ে আমি ইঁচড়টা কষায়ে জল দিয়ে তারপরে রান্না করব। যেমন ভাতটা একদমই আলাদাভাবে রান্না করব না, এই তরকারির ভিতরে দিয়েই রান্না হবে ভাতটা। এই তরকারির যে জলটা দেবো সেই জলের সাহায্যেই রান্না হবে। মশলা ভাজা হয়ে গেছে, আমি নামাই নেব। কড়াইটা আবার বসাই দিচ্ছি।
একদম সাধারণভাবে রান্না করব, পুরো নিরামিষ। যারা নিরামিষ খায় তাদের জন্য। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ঘি, তেল গরম হয়ে এসে ফোড়নে দেবো জিরে। জিরেটা হয়ে এসে এখানে আদা আর জিরে, নুন দিয়ে দেবো, তাহলে শিখতে হবে না। লঙ্কা গুঁড়ো। আমি এইসবটা কিন্তু আগে সেদ্ধও করে নিলাম, সেদ্ধ করলে এইসবের ভিটামিনটা চলে যায়। এবার আমি এইসব দিয়ে দেবো। একদম নিরামিষভাবে রান্না, যারা পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য এই পোলাও ভাতটা। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সুন্দর করে কষায় নিতে হবে। দেখতে বন্ধুরা, এই যে খুব সুন্দরভাবে কষায় নিতে হবে। যে বাটা মশলার যে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একটু সময় রান্না করে নেবো। ঠিক আছে, একটু নাড়াচাড়া দিয়ে দেবো। সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। ওদিকে যে ভাজা মশলাটা আছে সেই মশলাটা আমি গুঁড়ো করে নেবো। চলো একটু তরকারিতে একটু জল দিয়ে তাহলে ধনে পাতা আর পুদিনা পাতা উঠায় আনবো। একদম নিরামিষ রান্না, এরকমভাবে রান্না করে খাওয়া গেছে, খুব সুন্দর। আর এসব খাইতে কার ভালো লাগে কমেন্ট করে জানাও। এবারে আর একটু কষায় নেবো। সেটা বন্ধুরা এই যে একদমই কষানো হয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে মশলাগুলো গুঁড়ো করে নিয়ে ওইদিকে আমি চাউলগুলো এই যে ভিজাই রাখছি। তরকারির জলটা ফুটে উঠলে আমি চাউলগুলো দেবো। ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠায় তো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, এখন এই যে চাউলগুলো আমি দিয়ে দেবো। এই যে চাউলগুলো ভিজাই রাখছিলাম আগের থেকে। এবার ঢাকা দিয়ে একটু রান্না করব। বন্ধুরা, বাড়ির গাছের থেকে এই যে কারি পাতা, এখানে যে পুদিনা পাতা, এখানে বিলাতি ধনে পাতা, এগুলো সব দেবো। দেখি ঢাকনাটা উঠে দেখি। একটু রান্না হচ্ছে, এর ভিতরে আমি ধনে পাতা, পুদিনা পাতা, কারি পাতা, পুদিনা পাতার সেন্ট একটা খুব সুন্দর সেন্ট, সব দিয়ে দিচ্ছি। এবার এতে সেই ভাজা মশলা গুঁড়ো করে নিয়ে এসে
একটু বিরিয়ানি মশলা, ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এইভাবে ঘরে একবার রান্না করে খাইয়ে দেখো, পুরো একদম একটা আলাদা রকম রান্না। এটা সত্যি বন্ধুরা খাইতে খুবই টেস্ট হয়। আমি আগেও ঘরে রান্না করে খাইছি, তোমরা ঘরে রান্না করে খাই আমার কমেন্ট করে জানাও। এটা বাসমতি চাউল, দেখো একটা মিনিট নাড়াচাড়া দেবো না, এইভাবেই ঢাকে কম আছে রান্না করে নেব। উপর থেকে একটু ঘি, ঢাকা দিয়ে দেবো। একদম কম আছে, 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসে এই যে একদম রেডি হয়ে এসে, দেখো খুব সুন্দর, এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে এসে। এই যে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঘরে তৈরি করে খাই আমারে কমেন্ট করে জানাও। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, সত্যি এটা খুব সুস্বাদু। তোমরাও ঘরে তৈরি করো, তৈরি করে খাই আমারে জানাও। দেখো বন্ধুরা, এই যে খুব সুন্দর, এই যে কাঁঠালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো মাংসের মতো দেখা যাচ্ছে, নিরামিষ পুরো রান্না। এইভাবে খাই দেখো। এসবটাও খুব ভালো লাগতেছে। খুব সুন্দর হয়েছে। পুদিনা পাতার ঘ্রাণটাও খুব সুন্দর লাগতেছে। এঁচড়গুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সত্যি অসাধারণ। তোমরা একবার ঘরে বানায় খাইয়ে দেখো, তোমরা মিস করবা। সত্যি খুব অসাধারণ হয়েছে। খুব সুন্দর টেস্ট। গরম 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 খেতেই ভালো লাগবে। কার কার এসব খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও। এসবটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সব দিন তো মাংস দিয়ে খাও, একদিন এসব দিয়ে রান্না করে খাই দেখো। একদম নিরামিষ, এতে পেঁয়াজ রসুন কিছুই নেই। ইসরের মধ্যে মশলাও খুব সুন্দর ঢুকছে। ধনের পাতার ঘ্রাণ, পুদিনা পাতা, মিক্সার পাতা সুন্দর ঘ্রাণ করছে। অসাধারণ।
এটা রান্না করে গরম গরমই খাইতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে তো অতটা না, গরম গরম স্বাদ একটা অন্যরকম। ইঁচড়গুলো সেই লাগতেছে। এভাবে বানাই খেয়ে আমার কমেন্ট করে জানাও।